হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় যে তোমাদের রয়েছে, সেই প্রথম অধ্যায় থেকে যেটা আন্তর্জাতিক সম্পর্কে যে চ্যাপ্টারটা রয়েছে, সেখান থেকে আজকে 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তার আজকে সাজেশন নিয়ে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের সাধ্যের মধ্যে পার সাবজেক্টের জন্য আমরা কোর্স ফি নিচ্ছি জাস্ট ফর 199 পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে, যাদের কাছে নোটস পত্র নেই নোটস পত্র নেওয়ার জন্য পুরো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এছাড়া আমাদের এখানে নবম শ্রেণী থেকে শুরু করে একেবারে কলেজ পর্যন্ত এমনকি মাস্টার ডিগ্রির নোটসও কিন্তু পাওয়া যাচ্ছে, এবং আগামীতে আমাদের এখানে গভর্নমেন্ট জবের কোচিংও কিন্তু করানো হবে। তো স্টুডেন্ট, দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করো তুমি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকো। চলো শুরু করছি। আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। চলো, প্রশ্নমান 2 এর জন্য তোমরা এই লেসন থেকে যেগুলো যেগুলো পড়বে সেগুলো হচ্ছে কি বলছে, একটাই প্রশ্ন কিন্তু পরীক্ষায় এখান থেকে লিখতে হবে। এই জায়গা থেকে একটাই প্রশ্ন, দুটো প্রশ্ন আসবে, একটা লিখবে। আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো, এটা তো অলরেডি আমরা বড় কোশ্চেনের মধ্যে পড়েই নিয়েছি। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা আমরা বড়তে পড়েছি। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়তে হবে। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসেবে কখন কিভাবে আত্মপ্রকাশ করে পড়ার প্রয়োজন নেই। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কে যৌথ নিরাপত্তা বলতে কি বোঝো বা কালেকটিভ সিকিউরিটি বলতে কি বোঝো, এই প্রশ্নটাও কিন্তু ভালো করে পড়তে হবে। ওকে, চলে আসবো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, আন্তর্জাতিক সম্পর্ক ব্যাখ্যায় মার্ক্সবাদীদের মূল বক্তব্য কি, দেন মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কি, দেন ইএইচ কার রচিত গ্রন্থের নাম এবং এর গুরুত্ব লেখো। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কের প্রধান দুটি মৌলিক উপাদানের নাম লেখো। দেন বলছে আদর্শবাদের দুজন প্রবক্তার নাম লেখো। নেক্সট, 20 ইয়ার্স ক্রাইসিস গ্রন্থের লেখক কে এবং এর গুরুত্ব কি। নেক্সট বলছে আন্তর্জাতিক সম্পর্ক পাঠে বাস্তববাদের মূল বক্তব্য কি। নেক্সট বলছে আন্তর্জাতিক সম্পর্ক পাঠে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির দুটি মূল বৈশিষ্ট্য কি তা আলোচনা করো। নেক্সট কি বলছে, নেক্সট বলছে আন্তর্জাতিক সম্পর্কের রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি কি। দেন আন্তর্জাতিক সম্পর্কের দুটি মৌলিক বৈশিষ্ট্য লেখো। নেক্সট, আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা আলোচনা করো। নেক্সট বলছে নয়া বাস্তববাদ বা নিও রিয়ালিজম বলতে কি বোঝো। নেক্সট, উদারনীতিবাদ কি। নেক্সট বলছে বাস্তববাদ কি, এর দুজন প্রবক্তার নাম লেখো। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে আদর্শবাদী তত্ত্বের মূল বক্তব্য কি তা আলোচনা করো। নেক্সট চলে আসবো আমরা কি আছে, নেক্সট চলে আসবো এখানে কি বলছে, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে জাতি এবং রাষ্ট্রের পার্থক্য লেখো। নেক্সট, বাস্তববাদী তত্ত্ব অনুযায়ী যুদ্ধ অনিবার্য কেন। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্ককে একটি গতিশীল শাস্ত্র বলা হয় কেন। নেক্সট, সিকিউরিটি ডেলিমা ধারণাটি আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত। নেক্সট বলছে আন্তর্জাতিক সম্পর্ককে কোন কোন সামাজিক বিজ্ঞানী কোন কোন সামাজিক বিজ্ঞানের সাথে সম্পর্কিত বলে অভিহিত করা হয়। তো এই ছিল আজকের সাজেশনস। এরপরে আমি পরবর্তী অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন্স গুলো থাকবে তোমাদের এই বছর পরীক্ষার জন্য, সেগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে আজকের এই সাজেশনটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।